একটা লোক যে জামা গায়ে দেয় নামাজ পড়ছে, জামাটা 30,000 টাকা দাম। আমাদের চার দোকানদার একটা কোট পরে 16 লাখ টাকার কোট, চাওয়ালা 16 লাখ টাকার কোট পরে, 16 লাখ। ওর এই উপরে যে কোটটা আছে ওইটা 16 লাখ টাকা। শোনায় নি ওর ভিতরে 4 কেটলি আছে, আর কি দেশটাকে শেষ করে দিলে এক হাতে করে। যাক, এখন এত দামি জামা গায়ে, তুর্কির টুপি, আফগানিস্তানের মশাল্লা, বিরাট দামি দামি পোশাক পরে নামাজের পাটিতে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোকান তো খুলে রেখে এসে চোট্ট ঢুকে নিত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, টাকার বাক্সটায় তালা দিছিলাম, তাও তো মনে হচ্ছে না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাড়াতাড়ি করে না গেলে অবস্থা খারাপ আছে। আচ্ছা, এই যে জবানে পড়ে আর মনে মনে চিন্তা, এই ভেতরের খবরটা পৃথিবীর কেউ না জানলেও একজন তো জানে। এই কোটের বদৌলতে কি ওই নামাজ কবুল হবে? দামি টুপি আর লম্বা দাড়ির বদৌলতে কি ওই নামাজ আরশ মহল্লায় যাবে? বাইরে যেগুলো আছে এগুলো একরকম বলা যেতে পারে ধর্মের ভোড়ং। ভিতর থেকে যদি ধর্ম পালন করা যায়, মাথায় 24 ঘন্টা টুপি না দিয়েও ভালো ধার্মিক হওয়া যায়, ভালো ধার্মিক হওয়া যায়। এত বড় জামা গায়ে না দিয়েও, ছোট জামা গায়ে দিয়েও পাকা মুসলমান হওয়া যায়। ইসলামে দাড়ি রাখাটা ফরজ, দাড়ি রাখাটা ফরজ, কিন্তু দেশের যত দাড়ি আছে সব কি ফরজ দাড়ি? সব? কিছু কিছু দাড়ি আছে সাইকেল চাপতে চাপতে পেছন দিক থেকে দেখলি মানে আমার সুন্দরবনের ভেতর তো ধোঁয়া উঠতেছে, তার মানে এই ধোঁয়া দাড়ির ফাঁকা দেখে পেছনের কাঁধের বার দেবে। আচ্ছা, এই দাড়িটাও কি আল্লাহর দাড়ি? আল্লাহর হুকুম মতো দাড়ি? এরম দাড়ি মুসলমানের প্রচুর আছে না? শুধু লোকে খারাপ বলবে তাই, তাহলে এসব সম্বন্ধিকার ধরে ঠিক করে দাড়ি চেষে দেওয়া দরকার। শালা হারামখোর, তোর দাড়ির জ্বালায় ইসলাম বেইজ্জতি হচ্ছে, ইসলামের কলঙ্ক হচ্ছে। কলঙ্ক লাগে তোর গায়ে লাগুক, শালা পাপ করবি তুই আর কলঙ্ক মাখবি ইসলাম, এটা হতে পারে না। একটা হাই স্কুলের মাস্টার হজে যাবে, তাহাজ্জুদের মশলা জিজ্ঞেস করছে, লোকটা দাড়ি নেই। আমি ভাবলাম বোধহয় ওর মাটা তাহাজ্জুদ পড়ে, সেই জন্য জিজ্ঞেস করছে। তা শেষে বুঝলাম যে মা পড়ে না, লোকটা খুব চালাক, গোপন করেছে, নিজেই পড়ে। একটা টাইম আমি বলেই ফেললাম, স্যার আপনি যখন 5 ওয়াক্ত পড়েন, তাহাজ্জুদ পড়ছেন, আর এই সুন্দর ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, স্কুলের একজন মাস্টার মশাই, হজের উপায় তা বলছেন 1 বছরের ভিতরই টাকা আমার প্রায় জমা হয়ে গেছে, 1 বছরের ভিতরে হজে যাব। আমি রিটায়ার হয়ে, তা বলছে না, রিটায়ার এখনো 10 বছর বাকি, আমি ছুটি নিয়েই হজে যাব, আমি হজ করব সরকারের ফাঁকি দিয়ে না, আমি যতদিন থাকবো ততদিন বেতন কেটে দেবো। সুবহানাল্লাহ বলেন। মেডিকেল লিভ টু বেটা সেটা নিয়ে কিন্তু হজে যাওয়া যায়, কিন্তু লোক বলেছে না, আল্লাহ যখন আমার শরীর খারাপ করিনি, আমি ওই ছুটি নেবো না, আমি যে কদিন হজে থাকবো বেতন দেবো না। তাহলে লোকটার মুখে দাড়ি না থাকলেও নিশ্চয়ই ভিতরটা ভালো আছে। তা বলতে বলতে একটা বলে ফেললাম, আমি স্যার দোকানে যখন মালপত্র ভালোই আছে, তা সাইনবোর্ডটা একটু রাখলে কি হয়? হেডমাস্টার তো সব বুঝতে পারিনি, বলছে কি বললেন যেন? আমি বললাম স্যার দোকানে যখন মালপত্র ভালো আছে একটু সাইনবোর্ডটা রাখলেই বা কি হয়? বুঝতে পেরেছি। বলছে মালিক সাহেব বিশ্বাস করুন, মাঝে মাঝে মনে হয় দাড়িটা রাখি। তা আমার বাড়ির আশপাশে কিছু দাড়িওয়ালা লোক আছে, এত পরিমাণ আলঠালে, আর দুবেলা ঝগড়া হয়, দুবেলা ঝগড়া হয়। আর ওদের ওই সব কীর্তিকলাপ দেখে না আমার মনে হয় যে আমি দাড়ি রাখলে আমারও যদি ওই দলে দেয়। বুঝতে পারেননি? বলছে আমি দাড়ি রাখলে আমারও যদি ওই দলে দেয়, এই ভয়টা রাখতে পারছি না, তবে দাড়ি আমি রাখবো খুব তাড়াতাড়ি, কিন্তু ভয়টাও লাগছে খুব, যে দাড়ি রাখলি যদি ওই দলে ঠেলে দেয় তাহলে একদম সর্বনাশ। আমি না মাস্টারেরা 2বার বলতে পারিনি যে স্যার যা বলবে রাখো। দেশের যত দাড়ি ফরজের জন্য আছে, তার চাইতে বেশি দাড়ি আছে চিটিং করার জন্য। পাটের ব্যবসা করে, একটু দাড়ি বড় বড় হলে তাহলে খরিদ্দারে বিশ্বাস করবে যে এর পাটে পানি নি। বুঝতে পারেননি? এরকম দাড়িও প্রচুর আছে। যে ইসলামের আসল থাকার জায়গা ভিতরে, দাড়ি রাখা ফরজ,
বড় জামা পরা সুন্নাত, মাথায় টুপিটা সুন্নাত, এটাও থাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, ভেরি গুড। তবে যদি জিজ্ঞেস করি, একটা লোকের দাড়ি নেই, চাঁচা, কিন্তু লোকটা সুন্দর কোরআন পড়তে পারে, আর একটা লোকের দাড়ি আছে বেশ বড় বড়, কোরআন শরীফ পড়তে পারে না, নামাজের ইমামতি কারা করবে? যে যে আচ্ছা, বিচার আমি করবো, আমি জাজ, শুধু আপনারা ভোট দেবেন। একটা লোকে দাড়ি আছে, কোরআন পড়তে পারে না, আর একটা লোকের দাড়ি নেই কিন্তু কোরআন শরীফ পড়তে পারে। এখন যদি নামাজের ওয়াক্ত হয়, ইমামতির উপযুক্ত কে, দাড়িওয়ালা না দাড়ি কাটা? দাড়ি সবাই সবাই ঠেলে দেবে, দাড়িওয়ালারা সবাই ঠেলে দেবে। এখন ও বলল, খোকা তোরা তোমার দিচ্ছিস মগরিবের নামাজে নামাজ পড়াতি, এটা যদি সাইলেন্সের নামাজ হতো, জোহর বা আসেন আমি মেরে দিতে পারতাম, কিন্তু মগরিবের নামাজ হবে না, কেরাত তো জোরে জোরে পড়তে হবে, ভাই তোরা অন্য কেউ পড়। আর অ্যাকচুয়াল মশলা হলো দাড়ি কাটা লোকের পিছনে নামাজ পড়া মকরু, কারণ একটা ফরজ তরক করেছে। কিন্তু যে লোকটা আসলে কোরআন জানেই না, তার পিছনে নামাজ পড়া তো কঠিন হারাম, নামাজ পড়া কঠিন হারাম। দাড়ি কাটা লোক যদি কোরআন জানে, মকরু হলেও নামাজের হক আদায় হবে, মুক্তাদিদের পাপ হবে না, নামাজের ফরজিয়াতটা আদায় হবে। আর যদি দাড়ি লম্বা দেখে কোরআন জানে না, তার পেছনে যদি নামাজ পড়ে, ও নামাজটা নামাজই হবে না, আপনাকে আবার পড়ে দেওয়া লাগবে এই নামাজ। দাড়ি কাটা লোকের পিছনে যদি নামাজ পড়েন, তাহলে সে নামাজ দুহরে দুবার পড়তে হবে না, যা পড়েছেন আদায় হয়ে গেছে। আর যিনি নামাজ পড়িয়েছেন কোরআন জানেন না, ওর পিছনে যত লোক নামাজ পড়েছে সব নামাজ পুনরায় আবার পড়ে দেওয়া লাগবে। এইবারে বলেন, কোরআন শরীফ পড়ার দাম বেশি না দাড়ি রাখার দাম বেশি? পশ্চিমবঙ্গে বাচ্চা বাদ দিলি, যারা দাড়ি উঠে গেছে যাদের, বাচ্চাদের তো উঠেনি, বাচ্চাগুলো বাধ্যে যদি 20 বছরের পরের হিসেব হয়, যত লোকের দাড়ি আছে তত লোক কোরআন জানে। কোরআন কেন জানবে না? কেন? দাড়ির চাইতে তো কোরআনের দাম বেশি। কোরআনটা কেন জানবে না তারা? আসলে তাদের ভিতরে একটা বাজে ধারণা আছে, যে ধারণাটা আমরা তৈরি করে দিয়েছি। এর জন্য পাবলিকের দোষ না, আমাদের দোষ। যে বাঙালি মুসলিম আমরা যারা আছি, আমাদের সর্বনাশ হয়েছে একটা জায়গায়, ভীষণ সর্বনাশ হয়েছে। কোন জায়গায়? যে আমরা ধর্ম বুঝিনি। বিশ্বাস করুন, মানুষ যদি ধর্ম বুঝতেন, তাহলে এই সর্বনাশা ভুল মানুষ কখনো করতেন না। ধর্মটা বুঝিনি, যদি ধর্ম বুঝতেন তাহলে এই সর্বনাশটা করতো না। একে তো মানুষ ধর্ম বুঝিনি, এটা একটা সর্বনাশ। আর তার চাইতে বেশি সর্বনাশ করে দিয়েছি আমরা আলেম মাওলানা, আমরা সমাজকে আরো সর্বনাশ করেছি। পাবলিকের একটা ভুল করেছে কি না, বাচ্চা বয়সে পাবলিক ইসলাম বুঝিনি, এটা পাবলিকের দোষ। আর আমরা পাবলিককে বুঝিয়ে দিয়েছি, তুমি ইসলাম জানো না তাই কি আমরা তোমার ঠেলে টুলে পার করলে দেব। যেমন শবে বারাতের দিন তুমি জানো না তাই কি ইমাম সাহেব আছে, সারা গ্রাম কোরআন পড়ে আসবে, পাবলিক বুঝে নিল। তাহলে কোরআনের প্রতি আমাদের যে দায়িত্ব ছিল, সেটাই ইমাম সাহেব আমাদের দায়িত্বটা ইমাম সাহেব পালন করে দিচ্ছে, তাইলে আমরা না পড়লেও হবে। সেকেন্ড আর একটা কি, পাবলিক জীবন ইসলাম বুঝিনি, এটা পাবলিকের দোষ। আমরা পাবলিকের বলেছি তুমি ভাই কিচ্ছু জানো না তাই কি আমরা নিয়ত বলে দিচ্ছি, 4 তাকবীর সহ ফরজে কেফায়া জানাজা নামাজ, তুমি শুধু নিয়ত করে দাঁড়াও, অতি তোমার হবে। পাবলিক বুঝে নিলে তাইলে আমার আর পড়াশোনা করা দরকার নেই। আমরাও সমাজটাকে আরো সর্বনাশার পথে ঠেলে দিয়েছি। তবে যেন পরের দিনই যেন নিয়ত বন্ধ করে দেবেন না, আপনার বলো আর খাটিয়ায় তুলবে তাইলে। এই যে চলে আসছে না যুগ যুগ ধরে, এই সব পুণ্য পোকা লাগা বটগাছ কেটে ফেলা দুষ্কর খুব। পুরনো কালের বদভ্যাস ত্যাগ করা যাবে না। গত কদিন আগে থেকে আজ পর্যন্ত বেশ অনেক কটা লোক মশলা জিজ্ঞেস করেছে, বলতে হুজুর অবস্যার দিন
আমার বউটা বুনিদি, তা শাওরি বলতেছে আমাবস্যা মানতে হবে, আমার মাও বলতেছে মানতে হবে, আমিও রাজি না, আমার বউটাও রাজি না। এখন কি করবো বলে? আমি বলি দেখ, ক্ষেতটাও যখন তোর দলে আর বীজ ধানটা যখন তোর দলে, বীজ ধান আর ধান ক্ষেত দুটো যখন একদিকে আসিস, নেউলি আর গরু কি বললো তোর শোনার দরকার নেই। বলতেছে আমার শাওরি বলতেছে আজকে একটু রুটি খাতে হবে, ভাত খেলে হবে না, রাত্রি একটু ডাব খাতে হবে, রাত্রি ডাব খাতে হবে, বৌমাটার পেটে বাচ্চা, তারপরে বেশি রাত জাগা যাবে না, তারপরে জামা কাপড় যা বাইরে আছে সব ঘরে তুলতে হবে, কোনো কিচ্ছু যেন আজকে বাইরে না থাকে। ওই নাকি কি আবার গেউটিলিটিলি করে কালী পূজা রাত্রিবেলা। তা আমি ওর বললাম করছি, তুমি আর তোমার স্ত্রী দুজন যখন ঠিক আছো ওসব কিছু করো না, ওসব করতে নেই। আচ্ছা 700 বছর ধরে ইসলাম প্রচার হওয়ার পর এখনো মানুষ এই মশলাটা জিজ্ঞেস করছে, তাহলে এরা ইসলামের কি ঘোড়ার ডিম জানে আমার একটু বলবেন? এতদিন করে সেটা প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি ইসলাম একটা জীবন ব্যবস্থা, আল্লাহ পাকের দেওয়া একটা জীবন ব্যবস্থা। যে মানুষটা মুসলমান দাবি করবে ওই মানুষটা ইসলাম অনুযায়ী ধর্ম পালন করবে, ইসলামে যেমন বলা আছে তেমনভাবেই তিনি তার জীবন পরিচালনা করবেন, ইসলামে যেমন বলা আছে তেমনভাবেই তিনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন, ইসলাম ধর্মে যেমন বলা আছে স্বামী স্ত্রীর জীবন যৌবন সেইভাবেই পরিচালনা করবে। আমাদের একটা ধারণা তৈরি হয়ে গেছে যে পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য ইসলাম দরকার। মিথ্যা কথা। দুনিয়াতে ভালো থাকার জন্য ইসলাম দরকার। আমার কথা বলা যায়নি? কখনো কখনো দেখবেন সার্ফ কিনলি বালতি ফ্রি দেয়, এরকম আসে না কিছু কিছু কোম্পানি? এখনো দেয়। কেউ তো বালতি কিনতেই যায়নি, আর এবার তো সবার দেয় না, সবার দেয় কুপন আছে। তো কোম্পানি তার মাল মার্কেট ধরার জন্য কখনো কখনো মোটা মোটা পুরস্কার দেয়। এ গিয়েছিল সার্ফ কিনতে, কিনলো সার্ফ, কুপনটা জমা দিয়ে দেওয়া গেল, তার সঙ্গে বেঁধে গেছে একটা স্টিলের কিছু একটা ভালো 200-500 টাকার জিনিস। নেওয়া যায় যাবে না হারাম হবে? কথা বলে হ্যাঁ, হারাম হবে, ভুল হয়ে গেছে। কেউ তো লটারির টিকিট কাটেনি, ও তো টিকিট কাটতে যায়নি, ও পয়সা দিয়ে সার্ফ কিনেছে, পয়সা দিয়ে সার্ফ কিনেছে। তাহলে সার্ফের সঙ্গে যদি বালতি নাও পড়তো ওর কিন্তু কোনো দুঃখ পাওয়ার কিছু ছিল না, টাকা দিয়েছি সার্ফও পেয়ে গেছে। বালতি পেলো মানে বাড়তি পাওয়া না, এর জন্য ওর গোনা হবে না। আপনি মাল কিনুন, মালে যদি কোম্পানি পুরস্কার দেয় সেটা আপনার জন্য জায়েজ জায়েজ জায়েজ, এমনি দেয়, বেশ ভালো। তবে লটারিতে সে তো সার্ফ কিনিনি, সে ওখানে টাকা নেওয়ার জন্যই গেছে, ওটা সুদ, ওটা হারাম। কিন্তু মাল কিনেছে সেই সঙ্গে কিছু পুরস্কার পেয়েছে, জায়েজ, কোনো নিষেধ নেই, খারাপ নেই অ্যাকচুয়াল। আচ্ছা আর একটু যদি ঘুরিয়ে জিজ্ঞেস করি, ইসলাম 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 ইহকালের ধর্ম না পরকালের ধর্ম? ইহকাল পরকাল। আচ্ছা বাপ আর মা দুটোই তো ভালো, বেশি ভালো কোনটা? বাপ মা দুটোই ভালো। এখন ছেলেপিলে যখন মার কোলে ওঠে তখন বলে আমি আম্মুর করছি, যখন বাপের কোলে ওঠে তখন বলে আব্বুর করছি, তারপর যখন মা কোলে নিতে চায় না তখন বলে আমি দুজনার করছি। একটু যারা ভালো চালাক ছেলে না তখন বলে আমি দুজনার করছি। আমি যেটা বলতে চাচ্ছি বাপও ভালো মাও ভালো, কিন্তু দুজনের ভেতরে বেশি ভালো, আমার কাছে বেশি মূল্যবান মা। আল্লাহ যদি আমারে বলে যে পিতা মাতা দুটোই আমার কাছে সমান মর্যাদার, তারপরেও বলতে হবে বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। রসুল বলেছিলেন, সাহাবী বললেন হুজুর খেদমত করব কার? রসুল বললেন মাকে। আবার বললেন খেদমত করব কার? রসুল বললেন মাকে। আবার বললেন খেদমত করব কার? রসুল বললেন মা। সাহাবী চতুর্থবার জিজ্ঞেস করলেন খেদমত করব কার? রাসূলুল্লাহ বললেন তোমার বাবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে 3 বার খেদমত মায়ের আর চতুর্থবার বাবার।
তাহলে নিশ্চয়ই এই হাদিস প্রমাণ করে যে ইসলামের দৃষ্টিভঙ্গিতে বাবার চেয়ে মায়ের খেদমত 3 গুণ বেশি। 4 বারের ভিতরে 1 বার বাবা আর 3 বার মা। ঠিক এই দৃষ্টিভঙ্গি নিয়ে বলেন, আমি বললাম ইসলাম ইহকালের না পরকালের? পিছনের দিকে ইসলাম। বাহ, এই কথাটা একদম মনের ভিতরে বদ্ধমূল তৈরি করুন। ইসলাম পরকালের জন্য না, একদম খোলাখুলি আপনি বোঝেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী বলেছেন ইসলামের ভিত 5টা: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা হলো ইসলামের ভিত। আনুষঙ্গিক অনেক আছে, পিতামাতার সেবা করা, প্রতিবেশীদের হক আদায় করা, গরিব মানুষের দুঃখ কষ্ট মোচনের চেষ্টা করা, অসুস্থ রোগীর সেবা করা, বহুত কিছু আছে ইসলামে। কিন্তু মূল যে 5টা, এই 5টা বিচার করুন। জান্নাতের ভিতরে নামাজ ক ওয়াক্ত ফরজ? আপনি জান্নাতে চলে গেলেন, এবারে নামাজ কবার পড়বে? নামাজ পড়তে? তাহলে ইসলাম নেই। ইসলামের 5টার ভেতরে একটা তো নামাজ, তাই না? তাহলে জান্নাতে নামাজ নেই। রোজা বছরে ক মাস রাখতে হবে জান্নাতে? রাখতে? কোরবানি জান্নাতের ভেতরে এড়ে গরু না বকনা গরু, কি গরু কোরবানি হবে জান্নাতে? কোন কোরবানি? তাহলে জান্নাতে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, কোরবানি নেই। তাহলে জান্নাতের ভিতরে ইসলাম আছে কি? ইসলাম নেই। ইসলাম ইহকালের জন্য। ইসলাম ইহকালের জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু সব ইহকালের জন্য। যেই মানুষ মরে যাবে তার উপরে ইসলামের কোন জিনিস আর কোন জিনিস প্রযোজ্য থাকবে না। বুঝার জন্য একটা গুরুত্বপূর্ণ মসলা আছে এই ব্যাপারে। স্বামী স্ত্রী ঝগড়া করার কারণে স্বামীটা বউটার কসম কাটিয়ে নিয়েছে যে তুই বল যে আমি আল্লাহর কসম করে বলছি আমার বাপের ভিটে আমি যাব না, বাপের ভিটে যাব না। ওদের সৌরির সঙ্গে জামার কি ঝগড়া হয়েছে, তার জামাই শ্বশুরের মেয়েটারে কসম কাটিয়ে নিয়েছে যে আমি আল্লাহর নামে কসম করে বলছি আমার বাপের ভিটে যাব না। এখন সেই বাপ মারা গেছে, সে কসমের কথা আর মনে ছিল না, ও বউ এসেছে বাপের বাড়ি। এখন কোন মাওলানার কাছে গেছে, মাওলানা ফতোয়া দিয়েছেন যে ওর কসমের কাফারা দিতে হবে। গরিব মানুষ, কাফারা দিতে অপারগ। সেই মশলা চলে এসছে বৈশাখ হুজুরের কাছে। বৈশাখ হুজুর বললেন ওর কসমের কাফারা দিতে হবে না। বুঝতে পারেননি? বলেছিল খোদার আল্লাহর কসম বলছি আমি আমার বাপের ভিটে যাব না। স্বামীর সংসার করতে যে, স্বামীর মন রক্ষা করতে যে স্বামীর কাছে এই কসম করেছে। বাপ মরার পর কানতে 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 কসমের কথা মনে নেই, চলে এসছে। ফিরে যাবার পরে যখন মনে হয়েছে মসলা জানতে চেয়েছে, এক আলেম বলেছে কাফারা দিতেই হবে। বৈশাখ হুজুর বললেন কাফারা দিতে হবে না। কিছু বলবেন উত্তরটা? মারার পর বাহ, এই হলো বসিরহাটের শ্রোতা। মরার পরে ভিটেটা কি আর বাপের আছে? ভিটেটা বাপের নেই, ভাইদের ভিটে। বৈশাখ হুজুর বলেছেন ওর কাফারা দিতে হবে না, কারণ ও কসম ভঙ্গ করিনি। কারণ ভিটেটা আর বাপের নেই, এখন ভাইদের হয়ে গেছে। এবং ও মেয়ে সুবাদে ওর নিজেরও তো ভাগ আছে সেখানে। সুতরাং বলা যেতে পারে ও বাপের ভিটে যায়নি, ওর নিজের ভিটে গেছে। তাহলে মরণের সাথে সাথে জমল ভিটে মাটিটাও তার থাকে না। মরণের সাথে সাথেই ইসলামের কোনো দায়িত্ব আর মরা লোকের উপরে থাকে না, কিচ্ছু দায়িত্ব থাকে না। দায়িত্ব যা বর্তায় জ্যান্ত অবস্থায়, যতদিন জীবন আছে ততদিন আমাদের উপরে ইসলাম আছে। যেদিন জীবন থাকবে না সেদিন আর আমাদের উপর ইসলামের কোনো দায়িত্ব আর কর্তব্য থাকবে না। আচ্ছা, এইটা যদি সত্য কথাই হয় তাহলে পরের কথাটার উত্তর তো দেওয়াই লাগবে আপনাদের। একটা লোক মরে গেছে, ছেলে মানুষ তো বোঝে না সোজে না, ওর মোবাইলে গান ছিল, টিপতি টিপতি লতা মঙ্গেশকরের গান বেরিয়ে, আর সে গান টানে। ওর দাদু মরে গেছে, দাদুর ওখানে
খেলা করতে করতে মোবাইলটা রেখে ওর আর মনে নেই, ওর দাদু মরার পরে গান শুনিয়ে যাচ্ছে। আচ্ছা, ওই লোকটা যে মরার পর এতটা গান শুনলো, ওই লোকটার কি কোনো গোনা হবে? গোনা? বাহ, তাহলে মরার পরে গান শুনলে যদি গোনা না হয়, তাহলে মরার পরে মাথার কাছে বসে যা কোরআন শোনানো হচ্ছে, এর জন্য কি ওই মরা লোকটা স্বভাব হবে? হবে 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 না বলতেছে, তবে একটা টিপটিপের ভয় আছে, খুব ভয় করে বলতেছে। কারণ বহুদিনের পুণ্য বটগাছ তো হুটপাট কাটা যায়, জেন টেন যদি থাকে। আমাকে একটু বলে বোঝা, আজরাইল যখন ওর জান নিয়ে চলে গেল, আজরাইল জীবন নিয়ে চলে গেছে, কিরমান কাতিবিন ভালো মন্দ ফেরেশতা যারা লেখে খাতাপত্র আর কাছে আছে, তাদের স্বভাবটা কি ওর হবে? কি চুলকুনিতে পড়া হয় মরা লোকের মাথার কাছে, একটু বলবেন আমার? কোরআন কি মরা লোকের শোনাবার জন্য না জ্যান্ত লোকের পড়াবার জন্য? আচ্ছা, আমার একটু আবার তবলিগ মনে হচ্ছে না? একটু মনে হচ্ছে না যে সেলসেলার দুশ্মন মনে হচ্ছে না? এরকম একটু কেন মনে হবে না? কেন সেলসেলার বিরোধী কথা হচ্ছে না এইগুলো? যে সারা জীবন মরা লোকের মাথার কাছে কোরআন পড়াই, আর এই লোক এসে বারণ করছে। একটু তবলিগ গাছা মানা হচ্ছে, এসে ঘুরিয়ে ঠেলার নাম বাবাজি, একটু তবলিগ গাছা মানা হচ্ছে। বহুদিনের পুণ্য বট গাছ, সহজে বলো নানি দাদিরে কাটতে দেয় না, খোকা এই গাছ দিয়ে কত দণ্ড চলে তুই জানিস নে? বহুদিনের পুণ্য গাছ, তোর দাদার এই গাছের গোড়ায় দুধ দিত করছি, অনেক জনের বাস আছে, তোর বল কুপকে শেষ করে দেবে, ধরম বাপ গাছটা কাটিস নে, পুণ্য গাছ। আমাকে একটু যুক্তি দিয়ে বলুন, কোন এক ভদ্রলোক তিনি এক ওয়াজ করতে যেয়ে বলছেন, বাবা নিজের কথা বলতে নেই, তবুও বলছি যেন আপনারা খারাপ মনে নেবেন না। আমি স্বপ্ন যোগে দেখছি রাসূলুল্লাহর সঙ্গে আমার দেখা হয়ে গেল, 17 বার নবীর সঙ্গে আমার দিদার হলো। আমি নবীকে সালাম করলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি কি খেদমত করতে পারি? নবী বললেন, বাবা তুমি যখন এসেছো বাবা, আমি নামাজ পড়বো, একটু উজু করবো, তুমি আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। আমি আর থাকতে না পেরে আমার গায়ে বেলেট মেরে গায়ের রক্ত এক লোটা রক্ত দিলাম রাসূলুল্লাহকে উজু করার জন্য। ও শ্রোতা তো পাশা হয় মাস দে সুবহানাল্লাহ দিলে। নবীর কত রকম আশেক না হলে, কত উন্নত ভক্ত না হলে নবীর জন্য রক্ত দিতে পারে? আমি দিয়েছি সেই রক্ত নবীর উজু করার জন্য। আরে খালুর রক্ত দেখি উজু জায়েজ আছে? রক্ত দে উজু? তাহলে আমি চিটিংবাজ বলতেই পারি যে তুই যে স্বপ্নের কথা বলতিস পুরো মিথ্যে কথা। নবী কখনো হারাম জিনিস দিয়ে উজু করতে পারে না। শুনেছেন নিশ্চয়ই, কখনো না কখনো মনে পড়বে, একটা শুনেছেন অনেক দিনের পুণ্য, যেরকম একটা জ্যান্ত মানুষ কাপড় মুড়ি দিয়ে নামাজ পড়তে বলেছিল একজন পীর সাহেবের, আর গ্রামের লোক বলেছে পীরগিরি ঘুষকে দেবো যদি জ্যান্ত লোকের জানাজা পড়ে। তারপরে জানাজা নামাজ পড়া হয়ে গেল, গ্রামের লোক বলে সারা পীর ধরে রাখ, কিরাম পীর মেরিকে জ্যান্ত ছিলেন নামাজ পড়ে গেছে। গ্রামের লোক পীর পরীক্ষা করেছে, তারপর পীর সাহেবের উপর যে চড়াও হলো, পীর সাহেব বললো বাবা খুলে দেখো তিনি জ্যান্ত না মরা। খুলে দেখা গেল লোকটা মারা গেছে। তা সুবহানাল্লাহ হচ্ছে সেই রাম বাগান ছেড়া সুবহানাল্লাহ টান। শুনেছেন ওয়াজটা? কার নামে শুনেছেন? এখানেই দুটো দল হয়ে গেছে। আমিও শুনেছি দুরকম। কেউ বলেছে যখন এখান থেকে পশ্চিম দিক যাই তখন শুনি দাদা হুজুরির নামে, আর এখান থেকে যখন পূর্ব দিক যায় তখন শুনি যে বসিরা হুজুরির নামে। বুঝতে পারেননি? আমি অনেক বক্তার মুখে শুনেছি ওই দিক গেলি হয় দাদা হুজুর, এদিকে আসলে হয় বসিরা হুজুর। একদম লোকনাথ বাবা মেনা। যারা বাঁকনে এদিকে যায় তারা বলছে চাকলায় আসল জন্মস্থান শরমনগর, যারা বাঁকনে এদিকে যাচ্ছে তারা বলছে চাকলায়। তাহলে আমার পীরগুলো কোথায় লে যাচ্ছে ওরা? বুঝতে পারেননি? একটা ইতিহাস দাদা হুজুরির না বসিরহাট হুজুরির, এইটাই ঠিক নেই। আর আমি বলছি আসলে ঘটনাটাই তো জাল, পুরো ঘটনাটাই তো জালে। তবলিগ মানে মনে হচ্ছে তো এবার পুরো মনে হবেন তবলিগ, একদম পুরো তবলিগ হবে আজকে। যদি বলেন কি করে জাল, আমার হিসেবটা আপনি একটু বুঝিয়ে দেবেন। আমি এখান থেকে বই কারাবন তো নাগাস টান দেবো, অঙ্কের মতো করে আপনাকে বুঝতে হবে।
যখন সে পীর সাহেব বসিরহাট হুজুর আর দাদা হুজুর XYZ যেই হোক না কেন, গ্রামের লোক যখন বদমাইশি করে জ্যান্ত ছেলেকে কাপড় মুড়ি দিয়ে সামনে দিয়েছেন, তখন বললেন, বাবা আমি জ্যান্ত মানুষের জানাজা পড়ি না বাবা। তাহলে নিশ্চয়ই কাপনের ভিতরেও তার দূরদর্শিতায় তিনি বুঝতে পেরেছেন যে এরা আমাকে পরীক্ষা করছে, তাই না? যার জন্য তিনি বললেন, আমি জ্যান্ত মানুষের জানাজা পড়াই না বাবা। ওটা এই পর্যন্ত রেখে দেন। এবার একটা মশলায় আসো। আমি মাগরিবের আগে উজু করেছি, আসর পড়েছি, মাগরিব পড়েছি, মাগরিবের পরেও এশার নামাজ পড়ে 8টা সাড়ে 8টার দিকে ওখান থেকে বেরিয়েছি। এখন আমার উজু আছে, আর এখানে যেখানে বসেছি বেডশিটটা আছে, এটাও পাক পাক বেডশিটের উপরে বসে ওয়াজ করছি, আমার উজু আছে। এই অবস্থায় যদি এখন আমি মরে যাই, তাহলে আমার কি আর গোসল দেওয়া লাগবে? আমার উজু আছে। মৃত্যুর পরে, বাহ, মৃত্যুর পরে এরা তো, যদি আমি পাবলিক না হয়, যদি আমি পীর হই, গোসল দিতেই হবে। যদি সে উজু অবস্থায় কাবা ঘরের ভেতরে মরে, তবুও তার জানাজা পড়তে গেলে গোসল দেওয়া ফরজ। এটা তো মশলা। বেশ, যখন জানাজা জ্যান্ত ছেলে কাপনে মুড়ে যদি সামনে রেখে জানাজা পড়তে বললেন, পীর সাহেব বললেন, বাবা আমি জ্যান্ত ছেলের জানাজা পড়ি না। ওরা বললেন, হুজুর ছেলেটা মরে গেছে, ওর বাড়ির লোক কত কাঁদছে জানেন, আর আপনি জ্যান্ত বলে ঠাট্টা করছেন। আপনি একটু এসছেন যখন, জানাজারা পড়িয়ে দেন। হুজুর ওর বাপ মা বিরাট কান্নাকাটি করছে, আপনি জানাজা পড়ালে ওরা বিরাট শান্তি পাবে। অনেক সময় বলে কয়ে হুজুর যখন জানাজায় রাজি হয়ে গেলেন, তাহলে নিশ্চয়ই তখন ছেলেটা মারা গেছে। পরে তো কাপন খুলে তো মরা ছেলে, কাপন খুলে মরা ছেলে। ঘটনা যেটা শোনা তাই বলছি, এটাই তো শোনা যায় নাকি? তাহলে যখন জানাজা পড়াচ্ছিলেন না, তখন তাহলে জ্যান্ত ছিল, আর যখন জানাজা পড়িয়েছেন তখন তাহলে হুজুর যখন পীর সাহেব এত বড় আল্লাহ ওয়ালা মানুষ, তাহলে এই ছেলেটার বিনা গোসলে জানাজা পড়ালেন কিভাবে? এইবার বলেন, বলেন বলেন বলেন, তবলিগ মানে মনে হচ্ছে না? তাহলে এই কাণ্ডগিরি করে সাধারণ সমাজটাকে দাদা হুজুর বলি আর বসিরহাট হুজুর বলি, হুজুরির নামে এই জালিয়াতির ঘটনা বলে সমাজকে অন্ধকারে রেখে দিয়ে আমাদেরকে আরো সর্বনাশ করেছে তারা। মশলা তো এটাই দাঁড়ালো, সে দাদা হুজুর আর বসিরহাট হুজুর, দেওবন্দি বেরেলি গায়ের মুকাল্লিদ মোহাম্মদীরা, ওরা যদি ঘুরিয়ে প্রশ্ন করে, আচ্ছা তোমাদের পীর তো এত বড় পীর, তাহলে মরার পরে বিনা গোসলে পীর সাহেব জানাজা পড়ে দিলে কি করে? তাহলে মরার পরে যে গোসল ফরজ হয়, এটা তাহলে তোমাদের পীর জানা ছিল না? তাহলে এই ঘটনা বলে দাদা হুজুর আর বসিরহাট হুজুরের সম্মান বাড়ানো হচ্ছে না ক্ষয় করা হচ্ছে? একটু অন্ধ চোখে অন্ধের মতো ভক্তি করলে হবে না, কাণ্ডজ্ঞান আর দৃষ্টিশক্তির জ্ঞানের দূরদর্শীদের বিচার করে তবে ভক্ত করতে হবে। এই ধর্ম ব্যবসার কতকাল ধরে চলবে বাংলায়, আর কতকাল ধরে সহ্য করতে হবে এই ব্যবসা? আমি কি জানতে পারি? একটা ঘটনা শুনেছেন? নিশ্চয়ই বলবেন যে হ্যাঁ শুনেছি, কেউ না কেউ বলবেন। খাজা বাকি বিল্লাহ বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। তার সম্পর্কে একটা প্রচলিত শুনেছি, বহু আলেমের কাছে শুনেছি। কি? উনি ইন্তেকালের আগে ওসিয়াত করেছিলেন, বাবা 40 বছর যার তাহাজ্জুদের নামাজ কাজা নেই, সেই ছাড়া আমার জানাজা যেন অন্য কেউ না পড়ে। যথারীতি উনি ইন্তেকাল করেছেন, যেভাবে শুনেছি সেইভাবে বলছি, একটু শর্টে বলে দিই। তো উনি ইন্তেকাল করলেন, জানাজা রেখে দিয়ে ইমাম খুঁজে বেড়ানো হচ্ছে, কোনো ইমাম পাওয়া যায় না। একদিন, দুদিন, 3 দিন, কি হবে? দেশের কারো পাওয়া যাচ্ছে না। হঠাৎ একজন ব্যক্তি ঘোড় সওয়ার হয়ে বোরকা মুড়ি দিয়ে চলে এলেন, ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়িয়ে দিলেন। এলাকার জনগণ ঘিরে ধরল, আপনি কে? আমরা কেউ তো জানাজা পড়ার সাহস পাইনি, 40 বছর জানাজা নামাজ কাজা নেই এমন ব্যক্তি জানাজা পড়াবেন? আপনি পড়িয়েছেন মানে নিশ্চয়ই আপনার 40 বছরের জানাজা কাজা নেই। হুজুর আপনার পরিচয়টা দিন। উনি জামার বোতাম খুলে দেখিয়ে দিলেন। দেশের লোক চিনে গেল যে যার জানাজা হচ্ছে তিনি খাজা
ঘটনাটা শোনা আছে? আর একটু বলি, পাকা তবলিগ হয়ে যায়। এসব পীরির মর্যাদা বাড়ানো হচ্ছে না পিশাবগুলোকে কলে ফেলে অপমান করা হচ্ছে? জানাজা নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? জানাজা ফরজে, ওয়াজিব নয়, ফরজে কিফায়া, পড়তেই হবে। তবে সবাই না, 2-4 জন পড়লে হয়ে যাবে। সবাই যদি পড়ে আরো ভালো হবে। কিন্তু জানাজার হক আদায় করার জন্য 2-4 জন লোক পড়লেই জানাজা আদায় হয়ে যাবে। সুযোগ যদি পান জানাজা ছাড়বেন না, জানাজার সওয়াব খুব। যদি না পড়েন কোনো গুনাহ হবে না, কিন্তু পড়লে সওয়াব। আচ্ছা, আমি এশার নামাজ পড়ে এসেছি। বক্তৃতার পরে সবাই ধরেছে যে আমরা এশার নামাজটা পড়ে নেই, তারপরে ওলিউল্লাহ উঠবে, এটা ভালো, জানাজা হবে। আমার ধরেছে আপনি একটু ইমামতিটা করেন মসজিদে। আমি বলবো এশা একবার পড়েছি, আমি আর একবার এশার নামাজের ইমামতি করতে পারবো? কেন পারবো না? বেও তো 2বার করা যায়, তা নামাজ 2বার পড়লে অসুবিধা হবে? যদি বলেন হবে না, তাহলে কেন একবার বলতে হবে? কেন হবে না কারো ঠিক জানা নেই মনে হয়। ওকে, নামাজ আমার উপরে এশার নামাজ একবার ফরজ, একবার পড়েছি মানে আমার উপরে আর ফরজের দায়িত্ব, আমার আর দায়িত্ব নেই। কিন্তু আপনারা যারা মুক্তাদি, আপনাদের উপরে দায়িত্ব, ফরজের দায়িত্ব আছে, আমার উপরে ফরজের দায়িত্ব নেই। সুতরাং আমি বললাম নামাজটা আমি না পড়ে, হুজুর এখনো নামাজ পড়িনি, হুজুর নামাজটা পড়া, ইনি এসা পড়িনি, উনি ইমাম হয়ে গেলেন। আমি যদি আর একবার পড়ি তাতে কোনো দোষ? আরেকবার পড়লে বাহ, এইটাই আমার জানার দরকার। তাহলে এশার ফরজ একবার পড়লে আর একবার আমি কারোর পড়াতে পারবো না, কারণ আমার উপরে আর ফরজের দায়িত্ব নাই। তবে অন্য কেউ যদি ইমামতি করে নামাজ পড়ায়, আমি তার পিছনে ইক্তেদা করে পড়তে পারি, সে নামাজটা আমার ফরজ হবে না, সে নামাজটা আমার নফল হবে। ওকে, আচ্ছা, জানাজা নামাজ মরা লোকের জন্য পড়তে হয়। এখন জানাজা নামাজ ফরজে কিফায়া মরা লোকের উপরে না জ্যান্ত লোকের উপরে? পড়বে কারা? জ্যান্ত লোক পড়বে, মরা লোককে লক্ষ্য করে, মরা লোকটার জন্যই জীবন্ত লোকে জানাজা পড়বে। আচ্ছা, আল্লাহর ওলিগণ, মাহবুব বান্দা, পিরানে তরিকাত, আল্লাহ ওয়ালা যারা, মির্জা কেবলার একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তাহকিকুল মাসাইল। এই কিতাবের ভিতরে ফয়সালায়ে হাফতে মাসাইল আর একটা কিতাবের হাওলা দিয়ে মির্জা কেবলা লিখেছেন, আল্লাহ ওয়ালা বান্দাগণ মৃত্যুর পরেও তারা রুহানি হালাতে পৃথিবী ভ্রমণ করতে পারেন। বলুন সকলে সুবহানাল্লাহ। তবে সেইটা রুহানি হালাতে, জেসেম দৈহিক হালাতে না, রুহানি হালাতে। এখন খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি, তার জানাজা হচ্ছিল মরার পরে না মরার আগে? তাহলে যিনি মারা গেছেন তার উপরে আর জানাজা ফরজ আছে? জানাজা ফরজ তো জ্যান্ত লোকের উপরে, মরা লোকের উপরে কি ফরজ? তাহলে যার উপরে ফরজ না, তিনি যদি ইমাম হন, তাহলে পিছনে যারা ফরজ নামাজের ফরজে কিফায়া জানাজা পড়েছে, এদের কি কারো জানাজা হবে? ইমার উপরে তো ফরজ না, মুক্তাদিদের জন্য। তাহলে খাজা বাকিবিল্লাহ রাহমাহুল্লাহর এই মসলাটা কি জানা ছিল না, যে আমি মারা গেছি, আমার উপরে নামাজ ফরজ না, আমি ইমামতি করলি তো দেশের লোকের তো নামাজ হবে না? এত বড় একজন আল্লাহর ওলি, এই মসলাটা কি তার জানা ছিল না? নিশ্চয়ই এই ধরনের মসলা না জানলে তারা আর আল্লাহর ওলি হতে পারেননি। তাহলে এই মসলাগুলো দিয়ে, হ্যাঁ, যদি বলতেন খাজা সাহেব ইন্তেকালের পর ওনার জানাজা হচ্ছিল, উনি সেই জানাজার শরীক ছিলেন, ইমাম অন্য লোকে হয়েছে, উনিও জানাজার শরীক ছিলেন, আমি বলবো মসলায় কোনো অসুবিধা নেই। বোঝাতে পারলাম নাকি? মরা লোক তো ইমাম হতে পারে না। মরা লোক বলবেন রাসূলুল্লাহ মক্কা থেকে যখন মিয়ারাজের রাত্রিতে তিনি ঊর্ধ্বগমন করবেন, মক্কা থেকে তাকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা।
এই মসজিদে আকসায় যাওয়ার পর সমস্ত নবী এবং রসুলগণ রুহানি হালাতে রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে 2 রাকাত নামাজ পড়েছিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তবে সেই নামাজের যিনি ইমাম ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তো জীবন্ত ইমাম। বাকি আম্বিয়া যারা রুহানি হালাতে এসেছিলেন ওরা সবাই মুক্তাদি ছিলেন, ওরা ইমাম ছিলেন না। তুই ইমাম যদি জীবন্ত হয়, রুহানি হালাতে মৃত ব্যক্তি তার ইক্তেদা করলে আমি দোষের বলবো না, কারণ জ্যান্ত লোকের উপরে যেটা ফরজে কিফায়া, সেই নামাজের যদি মরা লোক ইমামতি করে তাহলে জীবন্ত লোকের জানাজা একটাও হবে না। কারণ নফল পাঠকারীর পিছনে ফরজ পাঠকারীদের নামাজ জায়েজ না। কিন্তু ঘটনাগুলো মার্কেটে একটু দাগ চলছে যে 22,000 টাকা ঘন্টা পূরণ, পোঙা পাকাবো করার কাজ না। এইসব করে সমাজের ইমান আমান সর্বনাশ হচ্ছে, আবার টাকাও সর্বনাশ হচ্ছে, লুটেলে যাচ্ছে। আর আমাদের জ্ঞান না থাকার জন্যে, অঙ্কের হিসেব না থাকার জন্যেই আমরা সেই সব শুনছি, আর সেই সব গুন্ডাদেরকে আমরা পুষে বেড়াচ্ছি, ভাড়া করে আনছি। দুপুরবেলা খেতে বসেছি, ছেলেপিলে তো বাড়ি নেই, সব স্কুলে, বাড়ি আমরা 4টে মানুষ। তা রাত্রি বাড়ি যায়নি বলে সেই ভাত আর সকালে আর রাঁধিনি, সেই পান্তা ভাত গরম করে দুপুরে 4 জন খেতে বসছি। তা আমার খাওয়া হয়ে গেছে, গিন্নি খাচ্ছে, এই কড়া ভাত আছে। হঠাৎ কড়া নাড়া দিলে আমি বললাম, কি ব্যাপার ভাই? তা দেখলাম একজন চাচিমা, ভাই না একজন মহিলা। আমি কি ব্যাপার চাচিমা? তা বলছো, বাবা খুব খিদে লেগেছে, আমার কিছু দেবে? তাই ফিরে এসে গিন্নিটার বললাম, ভাই দেখো একটা বৃদ্ধা মা এসেছেন, তার কিছু দিতে হবে, কিছু আছে বাড়ি? বাড়ি আর তো খাওয়ার মতন কিচ্ছু নেই, 2টুখানি ভাত তাও তো খেয়ে নিলাম, আর এই কড়া মাত্র আছে। আমি দেখো মাখানে ভাত দিয়ে তো সেও তো দেওয়া যাবে না, তাহলে এক কাজ করেন 10টা টাকা দেন। আমি 10টা টাকা দিতে গেলাম, তাহলে বাবা তোমাদের বাড়ি কিছু নেই, দুটো খাওয়ার মতন কিছু? তাই বললাম, দাঁড়াও দেখি। বউটার বলবে, দেখো আম্মা সাইলা ফালা তানাহার, আল্লাহ বলেছেন কাউকে খালি হাতে ফিরিয়ে দিয়ে নিতে। কাজ কর, ভাত দিতে নাও পারিস, এই কাগজে ওই মাছের কাঁটা, আলুর খোলা, বেগুনির খোলা টোলা, ঝাল টাল যেগুলো বাদ গেছে ওইগুলো কাগজের উপর দেবে, মুড়ে টুড়ে ফকির হাতে দিল। ফকির সাহেব হাতের তো খুব দোয়া করে দিলে, আল্লাহ রহমত আর বরকতের গা বাড়ি দাও, আল্লাহ বালা বসিমত কলেরা টঙ্গারা সব দূর করে দাও, আল্লাহ। ফকির আচ্ছা দোয়া করে। আচ্ছা এই মাল লে ওই স্কুলের মোড়ের কাছে গিয়ে ওটা রেখে কলে সুন্দর করে হাত মুখ ধুয়ে যখন খুলে দেখবে কি হবে? আমি কি কোরআনের আয়াত খেলাপ করেছি? আল্লাহ বলেছেন খালি হাতে ফিরিও না। আমি তো কিছু না কিছু দিছি, আমি কি অন্যায় করেছি না করেছি? কথা বলেন অন্যায় কেন? তাহলে কি খালি হাতে দেওয়া? কোরআন বলেছে খালি হাতে দিও না। আচ্ছা ওইটা থাকা। আর একটা, 2 বন্ধু সিনেমা দেখতে যাচ্ছিল, এখন এক বন্ধুর কাছে কেডা বোধহয় কবে ঝগড়া ছিল, বাইক রেখেই ড্রাইভারটা লেপি মার, আর পেছনে শেষ হলো ওই 2 বন্ধু যাচ্ছিল, তো এখন সামনের ড্রাইভার ওর বন্ধু, ওর ধরে আরেকজন যখন খেলাচ্ছে, ও তাড়াতাড়ি করে গিয়ে বন্ধু 2টো হাত সুন্দর করে জাবদালা করে ধরিয়েছে, আর ওইরাম পিটে যাচ্ছে, মুলাম পিটে যাচ্ছে। তারা তাদের মতন পিটে যাই চলে যাচ্ছে। তখন বলতে, বন্ধু তুমি এইরকম সর্বনাশ করলে, জোর আমার খেলাচ্ছা, তুমি হাত ধরলে। বলে সেই ক্লাস টুতি পড়তুম তুই আর আমি। হেড স্যার বলল, বিপদে বন্ধু। আচ্ছা ঠিক স্যার যে অ্যাঙ্গেল দিয়ে হাত ধরতে বলেছিলেন, এ কি সেই অ্যাঙ্গেল দিয়ে হাত ধরেছে? বোঝা যায় না। বিপদে বন্ধুর হাত ধরো, তার মানে বন্ধুকে উদ্ধার করার চেষ্টা করো, আর এ হাত দুটো ধরে আরো শত্রুকে সুযোগ করে দিলে। যদি হাত ছাড়া থাকতো তা অন্তত লাফালাফি করে 2-4টে কিল তো কম পড়তো। বিপদে বন্ধুর হাত ধরে যারা মার খাইয়েছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বললেন ফকির মিসকিনদের খালি হাতে ফিরিয়ে দিও না। এটো কাটা দিয়ে হাতে দেওয়াটা, এটা কি কোরআনের আয়াত মানা হলো? তাহলে ও যেরকম বিপদে বন্ধুর হাত ধরা যেরাম বুঝেছে, আমিও কোরআনের আয়াত তাইলে ওইরামই বুঝেছি, তার চেয়ে ভালো বুঝতে পারি। আচ্ছা এই ফকির সাহেব কিছু না দে, যদি এমনি বলতাম ভাই খাবার কিচ্ছু নেই, অন্য বাড়ি দেখো,
তাতে কি আমার সে অনেক? এই যে তার হাতে অখাদ্য দিলাম, এতে সেই মানুষটা হাত মুখ ধুয়ে এক পেট খিদে নিয়ে ওইটা খাওয়ার জন্য খুলে যখন বসবে, তার ভিতরের যে কষ্ট, তার অন্তরের যে দহন জ্বালা, এই জ্বালাটা সহ্য করার ক্ষমতা কিন্তু আমার নেই। ওর চাইতে না দিলে কোনো ক্ষতির ভয় ছিল না, দিলে তা দিলে অখাদ্য। এতে আমার বরকত হবে না ক্ষতি হবে? বরকত হবে না ক্ষতি হবে? আচ্ছা, এইটা যদি সত্য হয় যে খাবার চেয়েছিল, অখাদ্য দিয়েছি, তাতে আমার ক্ষতি। আচ্ছা, ফকির নাকি চেয়েছিল বাবা দুটো বাদাম খাতি দেবা, সে হারামির জাত বাদাম না দে খোলা দিয়েছিল তারা। এখন এই লোক খোলা দান করে কবরে যাওয়ার পর সাপে যখন ওরে সবল মারছে, সেই ধোকা দেওয়ার বাদামের খোলায় নাকি ওরে বাঁচিয়ে দিচ্ছে। এটা কি হতে পারে? এত বড় জীবন্ত ভণ্ডামি করবে, তারও ভিজিট এই যুগে এখন 15,000 16,000, আর সেই ভিজিট আপনারাই দেন। তার একমাত্র কারণ হলো আপনারা ইসলাম বোঝেন না। আর কতকাল দামড়া গরু হয়ে থাকবেন এদের কাছে? আর কতকাল তারা আপনাদের ঘাড়ে নাঙল তুলে দেবে আর সেই জল টেনে বেড়াবেন আপনারা, আর দেশের টাকাগুলো এইভাবে সর্বনাশ করবে? তাদের ভিজিট আবার একটু আদাক না। যে বাদামটা লোকটা চেয়েছিল তো খাবার, দেশে কি খোলা, তাহলে খাদ্য দেয়নি, অখাদ্য দিয়েছে, তাহলে ফকির তো আমার জন্য বদদোয়া করবে। তাহলে এতে হওয়া উচিত আমার গজব। বুঝিয়ে দিল বক্তা যে খোলা দান করেও গজব হয় না, আল্লাহর রহমত হয়। তাহলে এতে যারা সুবহানাল্লাহ বলেছে কারুর ঈমান থাকবে? যেখানে আল্লাহর গজব হওয়া অবশ্যম্ভাবী, সেখানে যদি বলে রহমত, তাহলে সেখানে আর ঈমান রাদিয়াল্লাহু আনহু খুব ভালো। কিন্তু যদি বলা হয় কারুন রাদিয়াল্লাহু আনহু, সাদ্দাত রহমাতুল্লাহ আলাইহি, ঈমান থাকবে? ঈমান নবীর নামের পরে বলতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি বলে নমরুদ আলাইহিস সালাম, ঈমান বোঝা যাচ্ছে না নাকি? তাই এখানে বাদামের খোলা দান করে কবরে শান্তি পাবা মানে এতে তো নমরুদ আলাইহিস সালাম বানানো হচ্ছে। পাবলিক তাতেও সুবহানাল্লাহ দিচ্ছে, তাতেই সুবহানাল্লাহ দিচ্ছে। তাহলে এই সমস্ত পাকা পাকা চিটারদের তারা গলায় কাঁদেন, নাঙলটা আপনার জল চাপিয়ে দেবে, আর আপনি সেই জল টেনে টেনে আর কতকাল বেড়াবেন? আল্লাহ গোনা ক্ষমা করুন। ছোট্ট কথাটা বলছি, দুঃখ পেলেন ক্ষমা করে দেবেন। বাদশাহ ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহির যিনি ওস্তাদ ছিলেন, আমি বলে দেবো, তবে কেউ যদি জানেন বললে একটু সন্তুষ্ট হব। বাদশাহ ঔরঙ্গজেব ভারতবর্ষকে যিনি 49 বছর শাসন করেছিলেন, উনি যে পীরের মুরিদ ছিলেন, ওনার পীর সাহেবের নামটা হারুনা, একটুখানি সাইড হয়ে গেছে না? আরেকবার চেষ্টা করে দেখো। বাদশাহ ঔরঙ্গজেবের পীর মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাইহি, মোল্লা জিয়ন, ওনার লেখা একটা কিতাব আছে নূরুল আনোয়ার, উসুলের কিতাব। কিতাবটা ফাজলে পড়ানো হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। তাম পৃথিবী এমন কোন আলেম নেই যে যারা নূরুল আনোয়ার কিতাব না পড়ে আলেম হয়েছে। খুব ইম্পর্টেন্ট কিতাব। এত বড় একজন আলিম মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের একটা জায়গায় লিখেছেন আল-গাম্মু কাল আনগাম, আল-গাম্মু কাল আনগাম। চতুষ্পদ জন্তু জানোয়ার ওরা যেমন বোঝে না, যে খেতে আপনি নাঙল জুড়ে দেবেন সেই খেতে নাঙল চষে দেবে। বুঝতে পারেন? আমার বাড়ির এড়ে গরু কাঁধে জল তুলে দিয়ে নাংলা দড়া নাঙলে বেঁধে, যদি বেগুনির চারা লাগানো হয়েছে ছোট ছোট, যদি ওই ঘরে নাঙল চষে ওই খেতে, গরু টানবে না? গরুকে একবার করে ও চাচা চাচা কমরে জুড়িয়ে দিয়েছো, বেগুন খেত না? দামড়া গরু কোনোদিন বলবে? কোনোদিন? শস্যে সবে এত বড় বড় হয়েছে, কি সুন্দর ফুল ফুটছে সবে, দু চারটে দেখলে জান জুড়িয়ে যাবে। এড়ে গরু নিয়ে যদি ওই রকম জমিতে দেই, গরু একবার বলবে ও মন সাহেব তুমি এত কেতাব পড়ো আর এই শস্যে খেতে নাঙল চষতেছ? গরু কোনোদিন? তাহলে যে খেতে নাঙল চষছে ওই খেত সম্পর্কে গরুর কোনো, যেখানেই দড়ি দেবেন নাংলা দেবেন আপনার জল তুলে দেবেন, গরু টেনে দেবে। কার খেত
কিসের খ্যাত? দেখার কোনো দরকার গরুর নেই, টকর দিলি টেনে দেবে। আল্লামা মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে বর্ণনা করে বলেছেন, আল আম্মু কাল আনআম, যাদের ভিতরে দ্বীনের জ্ঞান থাকে না, যারা দ্বীন সম্পর্কে বোঝে না, দ্বীনের প্রয়োজনীয় জ্ঞানটুকু যাদের ভিতরে থাকে না, ওই ধরনের সাধারণ মানুষগুলো হলো ব্যবহারিক জীবনে চতুষ্পদ গরুর সমান। গরুকে ঘাড়ে নাঙল আপনার জল চাপিয়ে যে খেতে দেবেন সেখানে টেনে দেবে। আর ইসলামবিহীন সাধারণ মানুষেরা যেখানে আপনি যেতে বলবেন সেখানেই চলে যাবে। পুরো দামড়া গরু। দাদা হুজুর কেবলা বলে গেলেন তার ভক্ত মুরিদিন মুতাকিদিন দিগকে, বাবা টাকা না হলে দুনিয়ায় চলা যাবে না, তোমরা চাষাবাদ করবে, ব্যবসা করবে, কৃষিকার্য করবে, এক্সপোর্ট ইম্পোর্টের কারবার করবে, শিল্প বাণিজ্য ইত্যাদি অবলম্বন করিয়া হালাল রোজগার করিবেন। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই জামাটা না কিনলে নামাজ পড়তে পারতাম না, টাকার দরকার। লুঙ্গি না কিনলে ফরজ সতর দেখতে পারতাম না, টাকার দরকার। টাকা না হলে ধর্ম হয় না, ধর্ম করতে গেলেও টাকা লাগে, টাকা ছাড়া ধর্ম হয় না, ধর্ম করতে গেলেও টাকা লাগে। টাকা কোথার থেকে আসবে? পীর সাহেব বললেন কৃষি, শিল্প, বাণিজ্য ইত্যাদি অবলম্বন করিয়া হালাল রোজগার করিবেন, খায়রাত গ্রহণ করিবার উপরে নির্ভর করিবেন না। কখন কেটা দুটো খাতি দেবে, কখন কেটা টাকা দেবে, কখন কেটা কি দেবে, এই কারোর উপরে নির্ভর করবে না। তোমার প্রয়োজনীয় জিনিস তুমি চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, চাকরি নৌকরি করে তুমি তোমার প্রয়োজনীয় টাকা রোজগার করবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, নবী বলেছেন যারা নিজেরা উপার্জন করে তারা আল্লাহর বন্ধু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেলাই কাজ করেন, এমব্রয়ডারি করেন, মাঠে কাজ করেন, কৃষি কাজ করেন, ইটভাটা বা জলকর, মধুর ব্যবসা বা মাছের ব্যবসা, গোস্তের ব্যবসা বা সবজির ব্যবসা, যে কষ্ট মেহনত করে রোজগার করছেন যারা, নবী বলেছেন তারা আল্লাহর বন্ধু। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ধর্মসভা করছি, আপনারা আমাকে আজকে হয়তো 2000 টাকা দেবেন জানি, কিন্তু আমি বিশ্বাস করি যারা মাঠে ঝোন দেয়, যারা ভ্যান টানে, 8 ঘন্টা ডিউটি করে 400 টাকা রোজ, তাই না? 6 ঘন্টা 8 ঘন্টা রৌদ্রে পুড়ে 400-500 টাকা পায়, আর আমি 2 ঘন্টা এত আরামের সঙ্গে থেকে 2000 টাকা পাবো। আমি এখনো বলছি, জ্বলন্ত আগুনে দাঁড়িয়েও বলতে পারি, ধর্মসভায় মৌলভী সাহেবদের যে টাকা দেয় এর চাইতে মাঠে জোন দেওয়া টাকা অনেক পরিষ্কার টাকা। বোঝা যায়নি কথাটা? আমার তো টাকা দিয়েছে সবার কাছ থেকে হাত পেতে পেতে, কারোর 1 টাকা, কারো 5 টাকা, কারো 100, কারো 500, এই করে করে তো এক জায়গায় করা টাকা। আচ্ছা, এই টাকার ভেতরে 2 টাকা যে হারাম টাকা ঢুকিনি, গ্যারান্টিতে বলা যাবে? গ্যারান্টি দিয়ে? সুতরাং মৌলভী সাহেবদের সব টাকা যে পরিষ্কার তা বুকটুকে বলা যাবে না, কিন্তু ভ্যানওয়ালারা বুকটুকে বলতে পারে সকাল থেকে রাত 8টা পর্যন্ত ভ্যান টেনে 700 টাকা রোজগার করেছি, এতে 8 আনা পয়সা হারাম নেই। কিন্তু মৌলভী সাহেব বলতে পারবে না, কারণ চাঁদা তোলা পয়সা তো আমাদের দেয় লোকে, চাঁদা তোলা পয়সা তো, এতে 8 আনা পয়সাও, অপবিত্র পয়সা থাকাটাও অসম্ভব না। আছে, আমি বলবো না যে গ্যারান্টি, কিন্তু নেই এটাও গ্যারান্টি দিয়ে। এই জন্য সবসময় কৃষি, শিল্প, বাণিজ্য ইত্যাদি অবলম্বন করে ইসলাম কাবেলা বললেন তোমরা পয়সা রোজগার করো, খায়রাত গ্রহণ করার উপরে নির্ভর করবে না। ফুরফুরা পীর সাহেব কাবেলা ঠিক তারপরেই বললেন, ও বাবা আমার ভক্ত মুরিদান, আমি তোমাদের জন্য বলছি, আলেমের ইলম আর পীরের পীরত্ব যেন টাকা রোজগার করার জন্য না হয়। আলেম ও পীরগণ আল্লাহর রাস্তায় ওয়াজ করবেন। আলেমের ইলম আর পীরের পীরত্ব যেন টাকা রোজগারের জন্য না হয়। তিনি বললেন আলেম আর পীর আল্লাহর রাস্তায় ওয়াজ করবেন। তার মানে কি 25,000? আল্লাহর রাস্তায় ওয়াজ করতে হবে, আল্লাহর রাস্তায়। পরে বলেছে তোমরা আল্লাহর জন্য ওয়াজ করো, কমিটি যদি স্বেচ্ছায় কিছু দেয় সেটা তোমাদের জন্য জায়েজ। তুমি ভেবে নাও আমি দিন প্রচার করতে এসেছি, কমিটি যদি আনন্দ করে কিছু দেয় সেটা নেওয়া জায়েজ, কিন্তু জবরদস্তি কঠিন হারাম। আগে ধামড়া গরু, তাই ধামড়া গরু বলি বেরিয়ে দেয়, যেরকম নাও আপনার জল চেপকে দেশে সেই খাতেই টেনে দিচ্ছি।
চোখ থাকলে টাকা মারার আগে ওসিয়াতনামাটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিলে, হুজুর টাকা তো অ্যাকাউন্টে পাঠাবো, কিন্তু এই বক্তব্যটা তো আপনার দাদুর বক্তব্য, হুজুর টাকাটা কিভাবে মারবে একটু বলে দেবেন। তাহলে বুঝতেই পারতো যে না, গুরু এখন ঘাড় ঘুরিয়ে বলতেছে এটা বেগুন খেত, আমি এখানে আঙুল টানবো না। ওরা বুঝতে পারতো তাহলে জাতির ঘাড়ে আর আঙুল না জল তুলে দেওয়া যাবে না, জাতির চোখ খুলে গেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমি শুরুতে যে কথাটা বলে শুরু করেছিলাম, আসলে ইসলাম এমন একটা ধর্ম, এটা যতই বুঝবেন ততই ভালো লাগবে, যত বুঝবেন ততই ভালো লাগবে। আর আপনি যতই বুঝবেন দুনিয়ার জীবন আপনার সুন্দর হবে। ইসলাম যত বুঝবেন দুনিয়াতে আপনি তত শান্তি পাবেন। ইসলাম যত বুঝবেন দুনিয়ার জীবন তত উন্নততর হবে। ইসলাম বোঝার কারণে, ইসলাম মানে হলো শান্তি, আর দুনিয়াতে যত ইসলাম মেনে চলবেন এই দুনিয়াতে আপনি তত বেশি শান্তি পাবে। যদি পরকালে আল্লাহ জান্নাত দেয় তাহলে ভাবতে হবে সার্ফের সঙ্গে ওটা বালতি বাড়তি পাও না। বোঝা যায়নি? নামাজ পড়ছি দুনিয়ার শান্তির জন্য। আপনি ভালো করে বোঝেন একটা আমার কথাটা। আমার এই পাশে একটা বাড়ি আছে, বাপ নামাজি, মা নামাজি, ছেলেটা কোরআন পড়ে, মেয়েটা কোরআন পড়ে, 4 জন আছে। কেউ মিথ্যে কথা বলে না, কেউ মদ গাঁজা খায় না, সবাই বড়কে সম্মান করে, ছোটকে স্নেহ করে, কপালে বিশ্বাস করে, রুজিতে বিশ্বাস করে। আল্লাহ যেদিন শাক জোটায় 4 জন একসঙ্গে বসে শাক খায়, আল্লাহ যেদিন গোস্ত জোটায় 4 জন একসঙ্গে বসে গোস্ত খায়। বিরাট শান্তিতে আছে ওরা। এ বাড়ি তো 4টে ছেলে, মাটা একটু খৈনি খায়, বাপটা একটু গাঁজা খায়, ছেলেরা একটু তেরঙ্গা খায়, রোজ টলামালা, রোজ মারপিট, রোজ চুল ছিঁড়াছিঁড়ি, কেউ নামাজ পড়ে না, মিথ্যে কথা বলার জম, টাকা রেখে শান্তি নেই, বাপ রাখলি মানে নেয়, মা না রাখলি বড় ছেলে নেয়। আচ্ছা, এই দুটো বাড়ির ভিতরে ঝগড়া কোনটায়? আমার ডানাতে না বাঁধ? আর শান্তি কোনটায়? কেন শান্তি বলেন? ইসলাম আছে তাই। নামাজ আছে মানে ইসলাম আছে, সত্য আছে মানে ইসলাম আছে, বড়কে সম্মান, ছোটকে স্নেহ করা ইসলাম আছে, তাই এদের বাড়ি শান্তি। আর এদের বাড়িতে ইসলাম নেই তাই অশান্তি। বাপ ছেলে দেখেছে মেয়ের বিয়ে দেবে, মেয়ে বললো আমার দেখা আছে, তোমার দেখা আমি বিয়ে করবো না। বাপ বললো খোকা তা তুই আমার মান সম্মান রাখবি না? তোমার যেরকম মান সম্মান আছে আমারও এরকম মান সম্মান আছে। এরকম তো হচ্ছে আজকাল নাকি? বাপ দেখবে কবে? তার আগে ও কোথার থেকে কি করে হুপকল মেরে মহারাজ। এখন এই ঝগড়া যখন হলো, শেষ পর্যন্ত বাপ বললো তুই যদি আমার কথা না শুনিস তোরে আমি বিটে বাস করতে দেবো না। ছেলে বললো তুমি যদি না দাও অসুবিধা নেই, আমার সৌদির একটা বিয়ে। বাপের সঙ্গে ঝগড়া করে অনেক ছেলে সৌরির বিটে বাস করছে না সমাজে? 1-8 জন পাওয়া যাবে। আচ্ছা, আপনি বলবেন এই অশান্তিটা কেন? আমি বলবো ইসলাম নেই তাই। কোন জায়গাটাই নেই? আসলে ওই বাচ্চাটা যেদিন 6 বছর 3 বছর বয়স ছিল, সেদিন যদি ওর বাবা ওর মাথায় ঢুকিয়ে দিতে পারতেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, বাবা ছেলেরা মেয়েরা তোদেরকে আমি আল্লাহ বারণ করে দিলাম, জীবনে মরণে কোনো দিনের জন্য যেন বাপ এবং মায়ের মুখের উপরে কথা বলবি না। আল্লাহ বেটা বেটিদের জন্য হারাম করেছেন জীবনে কোনোদিন বাপ মার মুখের উপরে কথা বলা যাবে না। কে বারণ করেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ পাক পরক্ষণেই বলে দিলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। ও ছেলেরা মেয়েরা শোনো শোনো, বাপ মা যেটাই বলবে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবে। বাপ মা যেটাই বলবে কোনোদিন বাবা মার কথা অমান্য করবে না। ও বাবা ছেলেরা মেয়েরা, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, তোমার জীবনের সবচেয়ে মিষ্টি নরম ভাষাটা তোমার বাপ এবং মাকে দেবে। সবচেয়ে নরম ভাষায় কথা বলতে বাপ মার সাথে, সবচেয়ে নরম ভাষা। এত নরম ভাষায় পৃথিবীতে আর কারোর সাথে কথা হবে না। কোরআনের কপারায় আছে বলেন হাফেজ সাহেব, ওখানে একটা হাফেজ সাহেব ছিল, সেটা উঠে গেছে। আমি তো আবার হাফেজ নাই, আর এক যন্ত্রণা। কোরআন শরীফে আছে ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আচ্ছা, এই কথাগুলো যে কোরআনে আছে,
আর এই কথাগুলো যদি 3 বছর থেকে বাচ্চাদের বলা হতো, তাহলে সেই বাচ্চা বড় হয়ে বাপের মাথা ডিঙিয়ে কি মেয়ে দেখতে পারতো? কথা বলেন পারতো না। আসলে ইসলাম নেই, বাবা সময় মতো বাচ্চাটাকে ইসলাম দিতে পারেনি বলেই আজকে সেই বেটা কিন্তু বাপের মুখের উপরে কথা বলছে। আর বলছি বেসাদি আব্বা দিতে পারবে তো নাকি? তোর কাছে জিজ্ঞেস করতেছি, চোখ মুখ বল ধরে উড়িয়ে যাচ্ছে, মনে মনে বলতেছে না আমার বুক মারা রয়েছে, হুজুর আবার কি করছে বসে করে ঠান্ডা ইনশাল্লাহ। বাহ, থ্যাংক ইউ সো মাচ, বেশ বুকটা জোর করে রাখিস। আজকালকে জমানাটা বড় কঠিন। আমি বলছি আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, যা পারে করুক, 3 বছর বয়স থেকে ওকে একটু বাপ মাকে চেনা, আব্বা কাকে বলে, মা কাকে বলে, আব্বার মর্যাদা কোথায়, মার মর্যাদা কোথায়, বাপ মার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয়, এইগুলো যদি ওই বাচ্চারা হাই স্কুলে পাবে না, ICDS এ পাবে না, প্রাইমারিতে পাবে না, এই বিদ্যাটুকু ওরা পায় তো মসজিদ মাদ্রাসার আলেমদের কাছেই পেতে পারে। এই আদব আখলাক শিষ্টাচারের কথাটা অন্য কোথাও পাবে না। আমাদের বাচ্চাগুলো যদি বাচ্চা বয়সে মিনিমাম একটু মক্তবের আলেমের সংস্পর্শে যদি 6-7টা বছর কাটায়, আমি খুব বুক চাপড়ে বলতে পারি সেই বাচ্চারা বাপ মার মুখের উপরে আঙুল তুলবে না। একদম একদম যেটা একেবারেই প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। এরকম রাত 9টা-10টার দিকে ছেলে বাড়ি গেল 9টার দিকে, ওর মা বললো পল্টু ভাত খেয়ে আয়, বলে ভাত চাট খুলে দেশ ওর মা, এই ভাত তরকারি, আর মা ওদিক পল্টুর ডাকতি, ওদিক পল্টুর ফোনও খিড়কি করে উঠেছে। পল্টু ফোনটা দেখি ত্রিং করে উঠি, কানে হাত দে, একদম বারান্দা থেকে লাভ বেরিয়ে লেবে খানা পার করে কলা বাগানের ভেতরে গিয়ে খানের ফোনটা, ও শোনা শোনা কতদিন তোমার দেখিনি, উরি শালা বাঁশ বাগানে বসে ফোনটা কানে দে, ও শোনা তুমি এরকম সময় কোনোদিন ফোন করবা না, বাড়ি না লোকজন থাকে, তুমি রাত 2টোর দিকে ফোন করবা, ও শোনা তোমার আব্বা জানতে পারবে না তো। মিনিটই 37 বার করে শুধু শোনা বলতেছে, বলে টলে 15 মিনিট শোনা করে করে পেঙ্গে এইবারে সেই বাগানতে হুটপাট করে ঘরে উঠলো। ওর মা বল্টু কমনে গেলি মধু, কখন তে ভাত খুলে বসে রয়েছি, খ্যাঁস খ্যাঁস করিস না দিন, তোর খ্যাঁস খ্যাঁস করার ঠালায় বাড়িতে পালাবার মতন নেই। যে ভাষাটা বাগানে দেওয়ার কথা ছিল সেইটা দিলে মার কাছে, আর যেটা মার কাছে দেওয়ার কথা ছিল সেটা দিয়ে এলো দাঁড়ানি খয়াকারের কাছে বাঁশ বাগানের ভেতরে গিয়ে। কি করে সম্ভব হলো যে মা পেটের 32টি নাড়ি ছিঁড়ে 1 মাস ধরে পেটে করে বয়ে বেড়ালো, তুই সেই মায়ের বুকের উপরে আঙুল তুলিস? তো শরম করে না? তোর বিবেকের দংশন হয় না? মা তোর মূর্খ হতে পারে, মা তোর অশিক্ষিত হতে পারে, মা তোর লেখাপড়া নাই বা জানতে পারে, তবুও জানবি মাই হলো তোর জান্নাতের চৌকাঠা। সমাজের এই যুবক ছেলেগুলো মাকে এত বড় অবজ্ঞা করার হিম্মত ওদের হতো না। আসলে বাচ্চা বয়সে ওদেরকে মা চেনানো হয়নি, মা চেনানো হয়নি, বাবা বোঝানো হয়নি, পিতামাতার মর্যাদা বোঝানো হয়নি। যদি এই বাচ্চা বয়সে বাবা ও মায়ের মর্যাদাদের বোঝানো হতো, কল্লা চলে গেলেও কখনো মায়ের উপরে চোখ রেখে কথা বলতো না। আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আর সবাইকে আল্লাহর হস্তে একটু ইসলামটা বুঝতে বলছি 0 পয়েন্ট থেকে, একদম আলিফ-বে থেকে। যদি আগামীতে 2 মাসও বাঁচেন, ইসলাম বুঝতে বুঝতে কবরে যান, ইসলামটা যদি নিজে না বোঝেন, তাহলে দেশের চিটিং বাজারে কিন্তু দামড়া গরুর মতো আমাদের ব্যবহার করে দেবে। আর যদি ইসলাম বুঝতে পারেন, কেউ আপনাকে ব্যবহার করতে পারবে না। আপনি আপনার নিজস্বতা, স্বাতন্ত্র চরিত্র নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবেন। আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই মসজিদ আর এই মাদ্রাসা, আমার হিসেব বলছি, গ্রামে যদি 180টা পরিবার হয়, তাহলে ফেলে ঝেলে 350 বাচ্চা আছে এই গ্রামে, 350 বাচ্চা আছে। মক্তবে পড়ে মাত্র 30টা বাচ্চা। তাহলে এই 30টা বাচ্চা বাপ চিনবে, মা চিনবে, আল্লাহ চিনবে, নবী চিনবে, নামাজ চিনবে, কোরআন চিনবে। কিন্তু এখনো 350-এর ভেতরে 30টা চিনলো, এখনো তো বাকি আছে তো 320টা। এই বাচ্চাগুলো যদি এখানে কোরআন না পড়ে, ইসলাম না জানে,
পিতামাতাকে চেনার চেষ্টা না করে, তাহলে এই বাচ্চাগুলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটাও তো শুদ্ধ করে পড়তে পারবে না। ধর্মসভার চাইতে অনেক বড় কাজ হবে যদি সবার বাচ্চাগুলো আল্লাহর রাস্তায় মক্তবে পড়তে দেন। হুজুর বলছিলেন মাধ্যমিক পরীক্ষা বলে অনেক ছেলে মেয়ে আসে না। আরে মাধ্যমিক পরীক্ষা বলে আসবে না কেন আমি তো বুঝতে পারি না। 22 ঘন্টায় তো দিন রাত, 30টা মিনিট এখানে যদি প্রতিদিন ওই বাচ্চাটা কোরআনের সঙ্গে একটু সাক্ষাৎ থাকতো, হয়তো কোরআনের বরকতের মাধ্যমিক পরীক্ষাটা আরো ওর জন্য সহজ সরল হতো। মৌলভী সাহেবদের কাছে আছে তো, ও ভাই আমার কোচি পরীক্ষা দিতে যাবে, একটু তাবিজ দাও দিন। তা আমরাই তো লিখে দেবো ইকরা বিসমা রাব্বিকাল্লাযী খালাক, আমি তো কোরআনের আয়াতটা লিখে দেবো তোমার কোচির কাছে। আমার লেখা আয়াতের চেয়েও কত ভালো হতো তোমার কোচিরা যদি রোজ এখান থেকে 2 আয়াত কোরআন পড়ে যদি পরীক্ষা দিতে যেত। আপনি আমার বলেন, আমি কান ধরে উদ্বোস করব। যে বাপ তার মেয়ের জন্য তাবিজ চায়, সেই বাপ আবার তার মেয়েকে মাধ্যমিক পরীক্ষার জন্য কোরআন পড়া বন্ধ করে দিচ্ছে। এটা চরম ভুল করছেন। আমি বলছি আপনার কোচির পড়ার চাপ, ওকে এখানে 20 মিনিট করে কোরআনটা পড়ে যাক প্রতিদিন, তাতে কি বিরাট সর্বনাশ হবে? আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রতিদিন কোরআনের সঙ্গে সম্পর্ক থাকলে কোরআনের বরকতের খাতিরে আপনার কোচিটা 2 নম্বর হলেও বেশি পাবে ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। দয়া করে বাচ্চাদের মক্তব কামাই করাবেন না, সমস্ত বাচ্চাদেরকে মক্তবের আওতায় নিয়ে আসুন। সমস্ত বাচ্চা, গ্রামের একটা বাচ্চাও যেন মক্তবের এই কোরআনের তালিম থেকে বঞ্চিত না হয়। এত সুন্দর মসজিদ করেছেন, বয়স্ক মুসল্লি যারা আছেন আল্লাহর হস্তে মগরিবের পরে চাঁদ দোকানে না যেয়ে এখানে বসে একটু আলিফ বেতে পড়েন, খোদার কাছে মুখ দেখাতে পারবেন না, সেদিনে কিছু বলার থাকবে না। আজকের দিনে পড়ানোর মানুষ আছে, টাকা দিয়ে পড়ার মতো আপনার টাকাও আছে, পড়ানোর মতো সময়ও আপনার হাতে আছে, সব দিক দিয়ে ইতিবাচক পরিবেশ থাকার পরেও আপনি যদি কোরআন না শেখেন আল্লাহর কাছে কিন্তু মুখ দেখাতে পারবেন না। সত্যি বলছি, আপনি লজ্জিত হবেন, অপমানিত হবেন। বিরাট পয়সা লাগবে না। প্রতিদিন আমরা যে সিস্টেমে গ্রামগুলো চালাই, একটা গ্রামে একই ছাদের তলায় আমরা 6টা স্কুল চালাই, একই ছাদের তলায়, সকাল 6টা থেকে 8টা, এই 2 ঘন্টা 3 থেকে 6 বছরের বাচ্চাদের আমরা পড়াই মাদ্রাসায় মক্তব। আমরা 8টায় ছুটি দেব, কোচি বাড়ি যাবে, একগাল খাবে, গোসল করবে, ICDS-এ যাবে, যেহেতু বাচ্চাটার বয়স 6 এর নিচে। আমাদের 2য় নম্বর স্কুল সকাল 8টা থেকে 10টা। কারা পড়বে? 7 থেকে 10 বছরের বাচ্চারা যারা প্রাইমারিতে পড়াশোনা করে। আমরা 8টা থেকে 10টা 2 ঘন্টা পড়াবো, 10টায় ছুটি দেব, কোচি বাড়িতে যাবে, গোসল করবে, একগাল চা টিফিন কিছু খাবে, প্রাইমারি স্কুলে চলে যাবে। বিকেল 2টো থেকে 4টে আমাদের 3 নম্বর স্কুল, মায়েদের ক্লাস। কারা পড়বেন? আমার গ্রামে যে সমস্ত মায়েরা সংসার করছেন, সেই সমস্ত মা সন্তান কি করে লালন পালন করবে তাদের ট্রেনিং চলবে প্রতিদিন 2টো থেকে 4টে। 3 নম্বর স্কুল। আমাদের 4 নম্বর স্কুল বিকেল 4টে থেকে 6টা, বিকাল 4টে থেকে 6টা। কারা পড়বে এই স্কুলে? 11 থেকে 18 বছরের ছেলে মেয়ে যারা হাই স্কুলে পড়ছে, ওরা বাড়ি এসে একগাল খাবে, খেয়ে আমাদের মাদ্রাসায় আসবে, ওরা 1 ঘন্টা দিন চর্চা করবে। আমাদের 5 নম্বর স্কুল মাগরিব থেকে এশা। কারা পড়বে? 50 বছরের উপরের বৃদ্ধ মানুষ যারা, তারা মসজিদে বসে বসে একটু দিন ধর্ম কোরআন চর্চা করবেন। আমাদের 6 নম্বর স্কুল এশার নামাজের পর থেকে রাত 10টা। কারা পড়বে? 50-এর নিচে আর 18 বছরের উপরের যুবক ছেলেরা পড়বে। একই ছাদের নিচেই সিস্টেমেটিক্যাল, একটার পর একটা। যদি গ্রামে 2টো শ্রেণী বাস করবে, হয় মাস্টার নয় ছাত্র। বোঝা যায়নি? 3 বছর থেকে 93 বছর যদি শিক্ষিত হয় আমাদেরকে পড়াবেন, যদি শিক্ষা কম থাকে তাহলে আমাদের এখানে পড়বেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, 1 লক্ষ টাকা দিয়ে একটা ধর্মসভা করে যত না কাজ হয়, 1 লক্ষ টাকা দিয়ে 3টে মাস্টারদেরকে যদি সিস্টেমে এইভাবে পড়েন, 6 মাসের ভেতরে আপনার গ্রাম পাল্টে যাবে। আমার কথাটা কি মাথায় ঢুকেছে? আমার কথাটা? আচ্ছা, ছোট্ট বাচ্চার হাতে যদি একটা লজেন একটা 2000 টাকার নোট ধরেন, ও কোনটা নেবে? লজেন আর 2000 টাকার নোট কোনটা নেবে? লজেন নেবে। আমি বললাম তোরা পড়বি না ধর্মসভা নিবি? সবাই বললো সভা লো, কারণ সভা হলে খিচুড়ি খাওয়া হবে। বুঝতে পারেননি? কোচি বলো 2000 টাকার নোট চেনে না, যদি একবার জানতো যে এই 2000 টাকার নোট দিলি 2000 লজেন হবে, কিন্তু 2000 লজেন না, 1 টাকার একটা লজেন বিরাট শান্তি। এদের বললেন, এরা আমার কথা শুনবে না। এরা বলবেন অত পড়াশোনা কি হবে বলো দিন,
তুমি একটা লজেন দাও, দিন খাই, সভা দাও ঘন ঘন। তুই বছরে 70,000 বার সভা দিবি, ঘোড়া দিবি, কিচ্ছু হবে না। তার চাইতে অনেক লাভ হবে যদি ওখানে বাচ্চারা পড়ুক, এখানে বয়স্করা পড়ুক। 6 মাস পড়বে, গ্রাম 180 ডিগ্রিতে পাল্টাবে। পড়াশুনো ছাড়া সমাজ উন্নয়নের, কমিউনিটি এম্পাওয়ারমেন্টের দ্বিতীয় কোনো অস্ত্র আমার হাতে নেই। আমি বিশ্বাস করি আপনারা আমার এলাকার মানুষ, বাগজলা, চাঁদালাঠির, উত্তরপুর, নারায়ণপুর মানে মগের মূল্য না আমার কাছে। ধীরে 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 একটু চেষ্টা করুন, দেখবেন আপনারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। মাদ্রাসায় বাচ্চারা পড়ছে।